ওকে, আজকে আমি একটু শহরে যাচ্ছি। তো দেখবো শহরে কবুতরের কিছু দোকান আছে, ওখানে গিয়ে দেখবো ভালো কালেকশন আছে কিনা। যদি পাই নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছি। তারপর এখন কবুতরগুলোকে প্রথমে খাবারগুলো দিয়ে দিই। এই অনেক ক্ষুধার্ত তারা, মাশাআল্লাহ। তারপর ওই যে আমাদের বোম্বাই নটটা, ওটার একটা বাচ্চা আমি বের করে দিয়েছি। আমি দেখছি এবং আপনাদেরকেও দেখাইছি, ওটা ভালো করে বাচ্চাটা মনে হয় না যে বেঁচে উঠবে। এখন বেঁচে আছে কিনা আমি দেখাবো, আমি দেখবো। এই যে চলে আসছে, আমি দেখি। এই যে দেখেন অবস্থা, ওই ছোট বাচ্চাটা দেখেন কি অবস্থা। সো ওটা আমি বের করে দিয়েছি, এখনো বেঁচে আছে আল্লাহর রহমতে। দেখা যাক, এখন আল্লাহ মালিক, দেখা যাক কখন। মনে হয় না বেশি দিন বাঁচবে, হয়তো আছে কয়েকদিন, মারা যেতে পারে। আর এই বোম্বাই নটটা এবং ওই মাদিটা মিলেই কিন্তু বাচ্চাগুলা, এদের বাচ্চাগুলা কীরকম হয় ওটা দেখার বিষয়। এবং বাচ্চাগুলার টুটগুলা ছোটো ছোটো হয়েছে, তার মানে হচ্ছে দামাচিংয়ের মতোই বেশি হয়েছে, দামাচিংয়ের মতো হতে পারে। এখন দেখার বিষয় কীরকম হয় বাচ্চাগুলা, দেখবো ইনশাল্লাহ, দেখাবো আপনাদেরকে। তারপর কবুতরগুলো এখন খাবার পানিগুলো দিয়ে আমি কিন্তু চলে যাওয়ার ব্যবস্থা নিচ্ছি শহরে। আর শহরে গিয়ে কিছু দোকান আছে, ওখানে কবুতরের কালেকশন কেমন আছে দেখবো, দেখে যদি সম্ভব হয় ওখান থেকে কালেকশন করবো, এটা আর কি। ওকে গাইস, লাস্ট টাইম একটু করে সরিষা দিয়েছি তাদেরকে অনেকদিন পরে। এই তো দেখেন, এই ভালোভাবে খেয়ে নেবে তারা। ওকে, এই আসতেছে, অনেকে আসতেছে। ওকে, তাইলে আমি এখন একটু আমাদের কৃষি জমিনটা দেখে আসি, যেখানে বোটটা ধরছে আর বোটটাগুলা খেয়ে ফেলতেছে। আপনাদেরকেও ভালো করে দেখানো হয় না ওখানে বোটটা ধরছে ওগুলা, এগুলো দেখাবো। তারপর আমি চলে যাব শহরে, দেখতে পাবেন ভিডিও। ও সুন্দর বাতাস বইতেছে আজকে। চলে আসছি আমি এখন, দুপুর একদম, রোদ পড়ার কথা অনেক বেশি, কিছুক্ষণ আগেও ছিল। আমি যখন বের হয়েছি ঘর থেকে অনেক রোদ ছিল, এখন দেখা যাচ্ছে বাতাস বইতেছে, সুন্দর ভালো লাগতেছে। আর ওই যে দেখতে পাচ্ছেন আমাদের ভুট্টার চাষ। অনেক টাকা লস হয়ে গেছে আমার। ভুট্টার চাষ আমি করবো না, এগুলা বড় পরিসরে কোনো ভালো প্রজেক্ট করলে তখন করব, এখন আর করব না। এগুলো করে লস খেয়ে ফেলছি, 5-6 হাজার টাকা মতো লস হয়ে গেছে অলরেডি। তারপর মনে করেন যা করবো এখন হচ্ছে ফেলম বীজ। এই যে দেখেন, এটা করছে ফেলম বীজ, জাস্ট এখানে বীজগুলা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে, তারপর হয়ে গেছে এগুলা। তো ওইভাবেই করবো। বড় পরিসরে যখন প্রজেক্ট হাতে নিব তখন কিন্তু এইগুলা করা যাবে তখন, কারণ এখন আমি সময় দিতে পারি না। তখন কৃষক একটা রেখে দিব আমাদের আন্ডারে, তখন কৃষক সে নিজে করে ফেলবে সব কিছু, টেক কেয়ার যা যা করা লাগে। এখন আমার দ্বারা সম্ভব হয় নাই আর কি। সো দেখতে পাচ্ছেন এই যে ভুট্টা ধরছে, বড় বড় হয়ে গেছে। এখন এখানে আম্মু বললো যে টিয়া পাখি নাকি এসে খেয়ে ফেলতেছে। সো আমি দেখতেছি, এই যে দেখা যাচ্ছে, এটা দেখেন, এই যে উফ পাই, এটা তো পোকা লেগে আছে কানে তো। আচ্ছা যাই হোক, দেখেন ওই দিকের গুলা ওইখানে ছোট ছোট থেকে গেছে, এদিকে একটু বড় বড় হয়েছে যা দেখা যাচ্ছে। ওকে, এটা দেখেন বড় হয়েছে মাশাআল্লাহ। আর একটু ছোট থেকে গেছে, একটা বড় হয়েছে। এটাও বড় হয়েছে। সো ভালোই দেখা যাচ্ছে মাশাআল্লাহ। আম্মু বললো যে খেয়ে ফেলতেছে, ওগুলা তো আমি দেখতেছি না এখন। এই যে এটা দেখেন, এই তো এখানে টুকর দিয়েছে। তারপর এটাতেও একটু একটু দেখা যাচ্ছে টুকর দিয়েছে। ওকে, ও মাশাআল্লাহ দেখেন, হ্যাঁ কলা ধরছে। এটা কিন্তু অন্য কারো, আমাদের না, সুন্দর কলা ধরছে। এই দেখা যাচ্ছে, আমি দেখে আপনাদেরকে, এই যে দেখেন টুকর দিয়েছে, দেখতে পাচ্ছেন? এই তো কে ফেলছে, কি জানি আমি রক্ষা করতে পারি কিনা। যাই হোক, যতটুকু আপডেট আমি দেখালাম, এখন চলে যাচ্ছে আমি শহরে। দেখা যাক যদি কবুতর ওখানে ভালো কালেকশন পাই সেক্ষেত্রে নিয়ে নিব। আমি আপনাদেরকেও দেখাবো কি কি কাজে যাচ্ছি।
শহরে সব কিছু দেখানোর চেষ্টা করব। ওকে, তেল নিয়ে সারা বাংলাদেশে অনেক সংকট, অনেক ঝামেলা পোহাতে হচ্ছে, তা দেখতে পাচ্ছেন। এখন আমি তেলের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। এরপর কিছু সময় পেরিয়ে আমি চলে আসছি কবুতরের সেই দোকানে। দেখতে পাচ্ছেন এখানে অনেক গিরিবাজ কবুতর, অনেক বেশি বেশি গিরিবাজ কবুতর দেখা যাচ্ছে। তার মধ্যে কিছু হোমা জাতের কবুতর দেখা যাচ্ছে, যেগুলো ফেন্সি হোমা। তারপর দেখা যাচ্ছে এখানে কিং কবুতরের একটি জোড়া। তারপর দেখেন এটাও হোমা কবুতর, এগুলা এইরকম কালার আমাদের ছিল আগে। তারপর দেখতে পাচ্ছেন এখানে লক্কা জোড়া। এই লক্কা জোড়াগুলো অনেক বড় বড় সাইজের এবং প্যাকমগুলো অনেক সুন্দর, কালারগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। কিন্তু দুই জোড়াই ডিম নিয়ে বসে আছে। তার মধ্যে এখানে যে নটটা বসে আছে ওই নটটা কিন্তু সেই লেভেলের সুন্দর ছিল। তাছাড়া দেখতে পাচ্ছেন এগুলা ব্ল্যাকের উপরে অ্যাশ কালার, আলাদা একটা সুন্দর কালার বাই। দেখতে পাচ্ছেন, আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে। প্যাকমটা দেখেন কত সুন্দর, তারপর গলার যেই তেলতেলে ভাবটা অনেক সুন্দর। তারপর দেখেন এখানে দেখেন এগুলোও কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ। কোন এক সময় নেওয়ার প্ল্যানিং আছে আমার এরকম কবুতর। অবশ্য নতুন খামার যেটা করার প্ল্যানিং আছে ওই খামারে কিন্তু কালেকশন করবো ইনশাআল্লাহ। তারপর দেখেন এখানে কতগুলা কোয়েল পাখি মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। কোয়েল পাখি আমি এক সময় পালন করতাম। দেখতে পাচ্ছেন ফ্যান্সি জাতের দুই জোড়া মুরগি, তার মধ্যে এগুলো হচ্ছে সেরামা মুরগি বলে হয়তো। এবং দেখতে পাচ্ছেন কিছু হোমা কবুতর, এখানে দেখা যাচ্ছে কিছু গিরিবাজ কবুতর, এখানে দেখা যাচ্ছে কিছু বাচ্চা কবুতর বিক্রি করা হচ্ছে। এগুলো খাবারের চাহিদা মিটাই। তারপর কোয়েল পাখি তো আছেই। তারপর দেখেন এখানে টিয়া পাখি একটা আসছে, তারপর বাজিগার পাখি আছে কিছু। এই এতটুকুই কবুতর কালেকশন দেখলাম। এত বেশি কবুতরের কালেকশন তো দেখলাম না আমি, সে কারণে চলে আসছি আমি মুভি দেখতে। দেখতে পাচ্ছেন এখন মুভি দেখতেছে, আমি মুভি এনজয় করতেছে। ওকে গাইস, মুভি দেখা শেষ। ভালো একটা মুভি ছিল মনে হলো। বাংলাদেশের মুভি মোটামুটি ভালো হচ্ছে, দিন দিন দেখা যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় কিন্তু মুভি দেখার জন্য। ওকে, ব্যাক টু হোম অ্যানাদার ডে গাইস। দেখতে পাচ্ছেন কবুতরগুলো ছেড়ে দিয়েছি মাত্র, বাহিরে বের হচ্ছে এই আর কি। মুভিটা সুন্দর ছিল, ভালো লাগছে। বাংলাদেশের মুভি এখন একটু একটু বেটার হচ্ছে, দেখা যাক। তারপর আমাদের আমগুলা দেখি। ওই দেখেন কতগুলো আম ধরছে, বড় বড় হয়েছে দেখা যাচ্ছে মাশাআল্লাহ। ওকে, এখন অনেকে কমেন্ট করতেছেন আমি কখন ছাড়বো। আমি নাকি মিথ্যে কথা বলতেছি, আমি কবুতর ছাড়বো বলে বলে মিথ্যে কথা বলতেছি, অনেকে বলতেছে। আসলে সময় সুযোগ তো থাকতে হবে, তাই না? আমি এখানে সব কিছু আস্তে আস্তে করতেছি, সেট করতেছি। দেখেন কবুতর কিছু আমি তো ওই যে দেখেন খাঁচায় খাঁচায় বেঁধে রাখছি, তাই না? এই যে দেখেন বেঁধে রাখছি। তারপর আমারও কিছু কাজ আছে, পার্সোনাল কাজ, এইদিক ওদিক যাচ্ছি, সে কারণে করা হচ্ছে না আর কি। সো অবশ্যই করে ফেলবো আমি কিছুদিন পরে করে ফেলতেছি। এখন আমি আরেকটা প্ল্যানিং আছে, আমি একটা জায়গায় যাচ্ছি বেড়াতে, ঘুরতে যাচ্ছি। ওইখান থেকে আসতে 2-1 দিন সময় লাগবে। 2-1 দিনের পরে আমি এসে সুন্দর করে ব্যবস্থা করে আমাদের কবুতরগুলা বাইরে ছেড়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কবুতরগুলো বাইরে যেতে কতটা ইচ্ছুক, দেখতে পাচ্ছেন। সো বাইরে ছেড়ে দিব, তারপর দেখবেন আমাদের কবুতরগুলো ওড়াল দিবে, এখানে ঘোরাফেরা করবে, এখানে খাবার দিব, পানি দিব, ঠিক আছে? সো এদিকে যে ফার্মটার কথা ছিল করব, ওটা করতেছি না, করতেছি না কিছুদিন স্থগিত আছে। কারণ হচ্ছে নতুন কিছু প্ল্যানিং প্রজেক্ট আমি করার চিন্তা ভাবনা করতেছি, সে কারণে এটা কিছুদিনের জন্য স্টপ আছে। আমি যেটা প্ল্যানিং করে রাখছি ফার্ম করব, ওটা অবশ্যই করব কিছুদিন পরে। একটু সময় সুযোগ আসতে হবে, দেখা যাক কখন করতে পারি। ওটার জন্য দোয়া করবেন, আস্তে আস্তে করে ফেলবো। আর আপনাদের সাপোর্ট থাকলে সব কিছু সম্ভব ইনশাআল্লাহ, দোয়া করবেন গাইস। আজকের ভিডিও এতটুকুতে শেষ করেছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।